শুধু তো আমাকে নয়, আমার ভাই ভাতিজা ভাগনা সহ 32 জনকে গ্রেপ্তার করলো বরগুনার থেকে। এরপরে শুধুমাত্র আমার এক ছোট ভাই ছিল কলেজের প্রফেসর, তাকে গুম করলো। 6 মাস পর্যন্ত অত্যাচার জুলুম নির্যাতন করে করে। কি এক টকবগে যুবক ছিল, হাসি খুশি হাস্যোজ্জ্বল, যারা তাকে দেখেছে তারা জানে। সেই লোকটাকে অত্যাচার করে, নির্মম অত্যাচারকে আদামরা করে জেলখানায় দিয়ে দিল। কয়েকদিন পর মারা গেল। একই জেলে আমাকে দেখতে দেওয়া হয় নাই, মৃত্যু হয়ে গেছে, তারপরও জানানো হয় নাই। 2 দিন পরে পত্রিকায় দেখি আবুল বাশার মারা গেছে, একজন বন্দী। এই বন্দী আর কেউ না। একে গ্রেপ্তারের সময় অনেক প্রচার করেছে, মারা যাওয়ার পরে একেবারে ছোট্ট আকারে প্রচার করেছে। এই প্রথম আলো, কালবেলা, জনকণ্ঠ, এই সমস্ত কুফুরি পত্রিকাগুলো বাংলাদেশের আলেম ওলামাদেরকে বিতর্কিত করার জন্য, গ্রেফতার করার জন্য সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে প্রথম আলো নামক একটা নাস্তিক পত্রিকা। এরা প্ল্যান করতো কাকে কাকে গ্রেফতার করা হবে, এরাই যা বলতো সরকার সেটাই করত। ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের যুদ্ধে মাথায় হেলমেট পরা, গায়ে লোহার পোশাক পরা। এক দুশ্মনের সে নবীর সেই মাথায় হেলমেটের উপরে এত জোরে আঘাত করলো, নবীর মাথার লোহার টুপিটা ভেঙ্গে গিয়ে গালে ঢুকে পড়েছে। গালে ঢুকে পড়েছে, মারির 2টো দাঁত পড়ে গেছে, লোহাটা ভিতরেই রয়ে গেছে। যুদ্ধের পরে একজন সাহাবী দাঁতে কামড় দিয়ে বের করার চেষ্টা করলো, তার 2টা দাঁত পড়ে গেছে। এত শক্তি দিয়ে কামড়াতে হলো, বের করতে হলো। আল্লাহ নবীর চেহারা রক্তে রঞ্জিত হয়ে গেল। আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহর নবীর চেহারা তোমার চেয়ে কি খুব খারাপ ছিল? আয়েশা বলছেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফদালু শামসিস সামাই। ও দুনিয়ার মানুষ শোনো, আমারও একটা সূর্য আছে, আসমানেরও একটা সূর্য আছে। আসমানের সূর্য ফাইন্নাশ শামসা তাতলু বাদাল ফাজরি ওয়া শামসি তাতলু বাদাল ইশাই। আসমানের সূর্য উদয় হয় ফজরের পরে, আর আমার সূর্য উদয় হয় এশার পরে। যখন সারা পৃথিবী জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, ধর্ষণ, লুণ্ঠন, খুনাখুনি, মারামারিতে গোটা দুনিয়া অন্ধকারে ছেয়ে গিয়েছিল, সেই সময় আমার সূর্য উদয় হলো। মানুষকে শুধু পথের দিশাই দেয় নাই, এক একজনকে এমন হেদায়েত দান করলেন, পথের দিশা দিয়ে শুধু খামখোয়ানায় দিশারিও বানিয়ে দিয়েছেন। কবি সুন্দর করে বলছেন, দুরফেশানি নে তেরি কতরু কতরিয়া কর দিয়া, দিল কো রোশন কর দিয়া, आंखों को बीना कर दिया। खुद न थे जो राह पर औरों के हाथी बन गए, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। শুধু জীবিতই করেন নাই, ঈসা আলাইহিস সালাম মুর্দারকে জীবিত করতেন। আমার নবী শুধু জীবিতই করেছেন তা নয়, অন্যকে জীবিত করনেওয়ালা বানিয়ে দিয়েছেন। হাসান ইবনে সাবিত কি সুন্দর বলছেন, ওয়া আহসানা মিনকা লাম তারা কত্তু আইনি ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসাউ, খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবি কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। হে নবী, আপনার চেয়ে সুন্দর চেহারার মানুষ কোন চর্মচক্ষু কোনোদিন দেখে নাই, আপনার চেয়ে সুন্দর মানুষ কোন মহিলা কোনোদিন জন্ম দেয় নাই। খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন, আপনি সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত হয়ে সৃষ্টি হয়েছেন। কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ, যেন আপনার রব আপনাকে ঠিক সেভাবেই তৈরি করেছেন যেভাবে আপনি নিজে চেয়েছিলেন। আপনি যেভাবে চাইছিলেন যেন আপনাকে স্রষ্টা সেভাবেই সৃষ্টি করেছেন। এই নবী, যেই নবী সম্পর্কে প্রশংসা করতে গিয়ে কবির কবিতা শেষ হয়ে যায়, শেখ সাদি শেষ পর্যন্ত একটা কথা বলে দিয়েছেন, লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু বাদ আজ খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। হে নবী, আপনার প্রশংসা যরকম করা দরকার
এইরকম প্রশংসা করার মতো কোনো কবির কবিতা নাই, কোনো লেখকের লেখা নাই, কোনো কলমের কালি নাই যে আপনার কবিতা লেখে শেষ করবে। তবে একটা কথাই বলে দিচ্ছি, বাদাজ খোদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার, আল্লাহর পরে সমস্ত মাখলুকের উপরে সর্বজে শ্রেষ্ঠ স্থানটি যে আসনটি রয়েছে, এক কথায় সেই আসনটি হচ্ছে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংরক্ষিত। এত মর্যাদা যেই নবীর, যেই নবী রাস্তায় চলতে গেলে মেঘ এসে ছায়া দেয়, যেই নবী একটু পেশাব করতে গেছেন আড়াল করার জায়গা নেই, বুখারী সহ হাদিসের কিতাব খুলে দেখো, দুটো খেজুর গাছে আড়াল করে দাঁড়িয়ে গেছে। আল্লাহর নবী পেশাব করে গেছেন, খেজুর গাছগুলো আবার যথাস্থানে চলে গেছে। যেই নবীর সামনে আলোচনা করতে গিয়ে কথা বলতে বলতে কোন একজন সাহাবীর আওয়াজটা একটু বড় হয়ে গেছে, নবীর আওয়াজটা একটু চাপা পড়ে গেছে, সঙ্গে সঙ্গে সূরা হুজুরাতের আয়াত নাযিল হয়ে গেছে, 2 নম্বর আয়াত, লা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ খবরদার খবরদার, লা তারফাউ আসওয়াতাকুম, খবরদার তোমরা নবীর আওয়াজের চেয়ে ফাওকা সাউতিন নবী, নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলবি না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহারি বাযিকুম লিবাযিন, তোরা নিজেরা যেরকম কথা বলিস পরস্পরে চিল্লাচিল্লি করো, ডাকাডাকি করো, খবরদার খবরদার নবীর সামনে এইরকম চিল্লাচিল্লি ডাকাডাকি করবি না। এমনটা যদি করিস আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোদের জীবনের সমস্ত নেক আমল, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিহাদ, কিতাল সব বরবাদ হয়ে যাবে, টেরও পাবি না। কি মায়া নবীর জন্য, নবীর আওয়াজে জোরে আওয়াজে কথা বললে ওহী নাযিল হয়ে যায়। আরো সামনে চলুন, আল্লাহর নবী তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠবেন, আল্লাহর নবী তাহাজ্জুদ পড়তে পড়তে পা ফুলে যায়। আল্লাহ বলছেন মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, হে নবী তোমার উপরে আমি কোরআন এই জন্য নাযিল করি নাই যে তুমি কষ্ট করবে। খবরদার ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কামলিওয়ালা শোনো, কুমিল লাইলা ইল্লা কালিলা, তুমি রাতের বেলা জাগরণ করো তবে কিছুক্ষণ ঘুমাও, নিসফাহু আবিন কুস মিনহু কালিলা আও জিদ আলাই, অর্ধেক রাত্র বা তার চেয়ে একটু কম অথবা তার চেয়ে একটু বেশি তুমি এরকম ভাবে কিছুক্ষণ ইবাদত করো, কিছুক্ষণ ঘুমাও। তুমি যেমন সারা রাত্র ইবাদত করলে খুশি হয়ে যাও, আমি আল্লাহ তোমাকে ঘুমন্ত দেখলেও খুশি হয়ে যাই। শুধু এ পর্যন্তই না, আরেকটু বলি, আল্লাহর নবী জিব্রাইল যখন কোরআন নাজিল করছে পড়াচ্ছেন, আল্লাহর নবী কোরআন মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করছেন। হেফজখানার ছেলেদেরকে দেখেন নাই চলে যাওয়ার পরে আল্লাহর নবী ঠোঁট নাড়াচাড়া করে মুখস্থ করা শুরু করলেন। আল্লাহ তাআলা বললেন না না, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি, ও নবী কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করে মুখস্থ করার মতো কষ্ট করার দরকার নেই। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, গোটা কোরআনকে নূর বানিয়ে আপনার সিনার মধ্যে জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। কি মায়া নবীর জন্য। এইবারে আসুন কি বলতে চাই, এত মায়া যে নবীর জন্য, সেই নবী যখন উহুদের ময়দানে যুদ্ধ করা অবস্থায় তার মাথায় একটা কাফের আঘাত করলো, লোহাটা ঢুকে গেল, আল্লাহ তাআলা দেখতে পাচ্ছিলেন কিনা? আল্লাহ তাআলা ইচ্ছে করলে ওই কাফের হাতটা বাঁকা করে দিতে পারতেন কিনা? ফিরাতে পারতেন কিনা? ফিরাইছিলেন। কেন ফিরান নাই? তায়েফের ময়দানে আল্লাহর নবীকে পাথর মারা হলো। আমি এইবার জেল থেকে বের হয়ে তায়েফ গিয়েছিলাম, ওখানে বসে একটা লেকচার এই বিষয়ে। এই সেই জায়গা যেখানে আল্লাহর নবীকে পাথর মারা হয়েছিল। তোমার চেহারার চেয়ে নবীর চেহারা সুন্দর ছিল, তোমার তাকওয়ার চেয়ে নবীর তাকওয়া বেশি ছিল। কোরআন হাদিস থেকে প্রমাণ করেছি। সেই নবীকে যখন তায়েফে পাথর মারা হচ্ছিল, আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা? আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরিয়েছিলেন। তুমি বলবা যে ওই সময় বোধহয় নবীর সঙ্গে সম্পর্কটা ভালো ছিল না। আল্লাহ তার উত্তর দিয়েছেন, অদ্দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা।
হে নবী, আপনার রব আপনাকে ছেড়েও দেন নাই, আপনাকে আপনার প্রতি অসন্তুষ্ট হন নাই, বলে তাহলে আমাকে এত মারলো, তুমি কেন ফিরাও নাই? আল্লাহ বলছেন এইখানেই তো রহস্য লুকিয়ে আছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো করে শুনে রাখো, কেন তোমাকে আমি মার খাওয়াইলাম। কারণ হচ্ছে এই, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম বাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযিনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। তোমরা কি মনে করেছো এমনি তোমরা চট করে জান্নাতে ঢুকে যাইবা? ওই যে কে যেন চট করে ঢুকে যাইবে, চট করে ঢুকে যাইবা। ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, অথচ তোমাদের কাছে আসেনি ওই সকল বিপদ আপদ মুসিবত যা এসেছিল তোমাদের আগের লোকদের প্রতি। মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু, এত কঠিন আক্রমণ, কঠিন দুর্ভিক্ষ, এমনকি হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযিনা আমানু মাআহু, স্বয়ং রাসূল এবং তার সঙ্গীরা বলতে বাধ্য হলেন মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কবে আসবে, আমরা তো শেষ হয়ে যাব। কে বলেছেন? আল্লাহর নবী এই পর্যন্ত বলতে বাধ্য হয়েছেন তুমি চট করে জান্নাতে ঢুকে যাইবা? তুমি গণতন্ত্র করবা, সমাজতন্ত্র করবা, জান্নাতে ঢুকে যাইবা? আল্লাহর নবী হুদায়বিয়াতে আসলেন, 14 সাহাবীর সঙ্গে বাধাগ্রস্ত হয়ে গেলেন। আল্লাহর নবী ওসমানকে মক্কায় পাঠালেন, যাও ওসমান, মক্কার লোকদেরকে বলো আমরা উমরা করতে এসেছি, যুদ্ধ করতে নয়। আমরা ইহরামের কাপড় পরে এসেছি, অস্ত্র নিয়ে আসি নাই। আমরা কোরবানির পশু সঙ্গে এনেছি, অস্ত্র আনি নাই। ওরা চিন্তা করলে এই তো মোক্ষম সুযোগ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এবং তার সঙ্গে মুহাজির আনসারদের বড় বড় সাহাবীগণ, এই লোকগুলো মেরে ফেলতে পারলে আর আমাদের কেউ চ্যালেঞ্জ করতে পারবে না। কিন্তু একটু তো ভয়ও আছে, যদি আবার তারা মরণপথ যুদ্ধ করে আবার দখল করে নেয় মক্কা। এই জন্য মাঝে মধ্যে গুজব ছড়ায়, আসতেছি চট করে ঢুকে পড়বো, পরীক্ষা করে এখনো তোমাদের ঐক্য আছে কিনা। গাজীপুরের ছাত্র জনতা, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্ররা শুনে রেখো, মাঝে মধ্যে ইন্ডিয়ার থেকে সেই মক্কার কাফেরদের মতো গুজব ছড়ায়। দেখতে চাই বাঙালি এখন ঐক্যবদ্ধ আছে কিনা। যদি একটু ফাটল ধরাতে পারে তাহলে জেনে রাখো মক্কার কাফেররা যেরকম ভাবে আল্লাহর নবীর উপর আক্রমণ করার চক্রান্ত করেছিল, তোমাদের উপর আক্রমণ করার জন্য সেরকম প্রস্তুত হয়ে রয়েছে। মক্কার লোকেরা এরকম ভাবে চক্রান্ত করে খবর ছড়িয়ে দিল ওসমানকে হত্যা করা হয়েছে। দেখি কি প্রতিক্রিয়াটা হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর ঐক্যবদ্ধ থাকে নাকি বিচ্ছিন্ন হয়ে যায়। আল্লাহর নবীর ইতিহাস পড়ুন, কোরআনে আছে, তাফসিরে হাদিসে সব জায়গায় আছে ঘটনাটা। আল্লাহর নবী তাবুর থেকে বের হয়ে আসলেন, জোরে ডাক দিলেন ইয়া আসহাবাশ শাজারা। সাহাবীরা গাছের নিচে গিয়ে বিশ্রাম নিচ্ছেন, ওসমান গেছে মক্কায়, কি খবর নিয়ে আসে, একটু ঘুমাই নেই। বিভিন্ন গাছের তলায় গিয়ে শুয়ে পড়েছিলেন। আল্লাহর নবী ডাক দিলেন ইয়া আসহাবাশ শাজারা, ওহে গাছের নিচে অবস্থানকারী সাহাবীরা বেরিয়ে আসো, আমার কাছে খবর এসেছে আমার ওসমানকে হত্যা করা হয়েছে। আমি হাত বিছিয়ে দিচ্ছি, আমার হাতের উপরে হাত রেখে বায়াত করো, অঙ্গীকার করো, ওয়াদা করো, যতক্ষণ পর্যন্ত ওসমান হত্যার বদলা নিতে গিয়ে হয়তো মক্কা বিজয় করে ছাড়বো, নতুবা সকলেই শহীদ হয়ে যাব, একটা লোক মদিনায় ফিরে যাব না, এই মর্মে কে কে রাজি আছো বায়াত করো। 1400 সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর হাতে হাত রেখে বায়াত করলো। এক পর্যায়ে আল্লাহর নবী নিজের বাম হাতটা ডান হাতের উপরে রেখে বললেন এটা ওসমানের হাত। এই পবিত্র বায়াত থেকে ওসমান যেন বঞ্চিত না হন, সেজন্য আল্লাহর নবী নিজের একটা হাতকে ওসমানের হাত ঘোষণা দিয়ে তারপরে ওসমানের পক্ষে বায়াত নিয়েছে। বায়াত হয়ে গেল। সাহাবায়ে কেরাম খুশি হলেন। হুব্বুদ দুনিয়া কারাহিয়াতুল মাউত নয়,
জানিয়ে দিলেন, তোমরা আমাদেরকে যেই মৃত্যুর ভয় দেখাও আমরা সেটাকে আলিঙ্গন করি, তোমরা যেটা আমাদেরকে ভয় দেখাও আমরা সেটা সবচেয়ে বেশি চাই। কবিতা শুনবেন, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদি মা বাকিনা আবাদা। আমরা সে জাতি যারা আল্লাহর নবী মুহাম্মাদের হাতে হাত রেখে বায়াত করেছি, আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের দেহের সঙ্গে রুহু থাকবে, মাথার সঙ্গে দেহ থাকবে, দেহের সঙ্গে মাথা থাকবে, অতক্ষণ পর্যন্ত পিছপা হব না, নীরব হব না, নিস্তব্ধ হব না। আমরা যুদ্ধ চালিয়ে যাব, হয়তো মক্কা বিজয় করে ছাড়ব, নতুবা আমরা শহীদ হয়ে যাব। আল্লাহর রাস্তায় জীবন বাজি, মরলে শহীদ বাঁচলে গাজী। এই স্লোগান দিয়ে যখন তারা খুশিতে নাচতে শুরু করলো, মক্কায় খবর পৌঁছে গেল, মক্কার কাফেরদের অন্তরে জালজালা শুরু হয়ে গেল। ও মুসলমান, জেনে রাখো, তোমরাও যদি বাংলাদেশে এরকম এক নেতার অধীনে সব দলমত ভেঙ্গে দিয়ে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামতে পারো, জেনে রাখো মক্কার কুফফাররা যেরকম ভয় পেয়ে আল্লাহ নবীর কাছে গিয়ে ওসমানকে নিয়ে হাজির করলো, আমরা ওসমানকে মারি নাই, ওসমানকে হত্যা করি নাই, আমরা মেহমানদারি করেছি, আমরা সন্ধি করব। সুর নরম হয়ে গেল। ও মুসলমান, এই বায়াতের খবর শুধু মক্কা পর্যন্ত নয়, এই বায়াতের খবর সাত আসমান ভেদ করে, লৌহ কলম ছেদ করে ওই সেই আরশোলা পর্যন্ত পৌঁছে গেছে। এরা ভাসমান খড়কুটা নয়, তোমরা ভাসমান কচুরিপাড়া নও, তোমরা ফেরা নও, তোমাদের আওয়াজ চলে গেছে ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিবু। আরশ পর্যন্ত বায়াতের খবর হয়ে গেছে। আরশ থেকে সঙ্গে সঙ্গে জিব্রাইল নাজিল হয়ে গেছে। সূরা ফাতার 10 নম্বর আয়াত, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। হে নবী, আপনার সঙ্গে আপনার কাছে যারা গাছের নিচে বসে বায়াত করেছিল, আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন, রাজি হয়ে গেছেন, খুশি হয়ে গেছেন। আল্লাহ শুধু রাজি আর খুশি হয়ে শেষ করেন নাই, আর একটু সামনে বাড়ুন, একই সূরার 18 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। হে নবী, আপনার হাতে হাত রেখে যারা বায়াত করেছিল, ওরা শুধু আপনার হাতে হাত রেখে বায়াত করে নাই, ওরা আল্লাহর কাছে বায়াত করেছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, ওদের হাতের উপরে স্বয়ং আল্লাহর হাত ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এক উসমানের জন্য আল্লাহর নবী নিজের জীবন উৎসর্গ করলেন, 14 সাহাবায়ে কেরামদের জীবন উৎসর্গ করলেন। অবশ্যই আমি তোমাদের জিজ্ঞেস করতে চাই, কাশ্মীরে যারা বন্দী হয়ে আছে, যাদের হত্যা করেছে, তারা তোমাদের ভাই কিনা বোন কিনা? ফিলিস্তিনে যুগ যুগ ধরে যাদের হত্যা করা হচ্ছে, তারা তোমাদের ভাই বোন কিনা? আজকে বার্মায় যাদেরকে হত্যা করা হচ্ছে, তারা তোমাদের ভাই বোন কিনা? বাংলাদেশে যাদেরকে এখনো কারাবন্দী করে রাখা হয়েছে, তোমাদের ভাই কিনা? যারা শাতিমে রাসূল আল্লাহর নবীকে যারা গালিগালাজ করেছিল, তাদের বিরুদ্ধে যারা প্রতিশোধ নিয়েছিল, সেই ছেলেগুলো এখনো কারাগারে বন্দী আছে, এখনো তারা কারাগারে নির্মম সে অন্ধকার রুমে রয়েছে। তাদের মুক্তির জন্য আজকে কোনো ওসমান নেই, আজকে কোনো বায়াত নেই। আল্লাহ আহ্বান করছেন সূরা নিসার 75 নম্বর আয়াত, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। হে মুসলিম জাতি, ও হে মুসলিম যুবকেরা, তোমাদের কি হলো? লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করছো না, কিতাল করছো না, লড়াই করছো না, সংগ্রাম করছো না। ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান, অথচ অসহায় নারী পুরুষ শিশুরা ফরিয়াদ করে বলছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল কারিয়াতিজ যালিমি আহলুহা। হে আমাদের রব, তুমি আমাদেরকে জালিম অধ্যুষিত জনপদ থেকে রক্ষা করো, জালিমদের নির্যাতন থেকে, নিপীড়ন থেকে বাঁচাও, হিন্দুদের নির্যাতন থেকে, বৌদ্ধদের নির্যাতন থেকে, ইহুদি নির্যাতন থেকে, বাংলাদেশের নির্যাতন থেকে আমাদেরকে বাঁচাও। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, আমাদের জন্য তোমার পক্ষ থেকে নেতা পাঠাও, নেতা। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আমাদের জন্য সাহায্যকারী পাঠাও। ও আমার যুবকেরা, আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহর আহ্বানে সাড়া দিয়ে, মাজলুমানদের ফরিয়াদে সাড়া দিয়ে, যদি প্রয়োজন হয় বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আল্লাহর দিনের জন্য কে কে প্রয়োজন আছো, কে কে প্রস্তুত আছো? फिर तुझे एक बार करनी है जहां की रहबरी,
फिर तुझे एक बार करनी है जहां की राहबरी, उठ खुदा के नाम लेकर फिर आलम बरदार बान। ওহে যুবক, আবার তোমাকে সালাউদ্দিন আইয়ুবী, মোহাম্মদ বিন কাসেম, তারেক বিন জিয়াদ, খালিদ বিন ওয়ালিদের মতো আবার ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। নেতৃত্বের জন্য তোমাকে দায়িত্ব নিতে হবে। ফের তুঝে একবার করনি হে জাহাঁ কি রাহবরি, বিশ্বের নেতৃত্ব তোমার জন্য অপেক্ষা করছে। ময়দানে ঝাঁপিয়ে পড়ো। তুম দিয়ে বাদ মুখালিফ সে না ঘবরায় ওয়াকফ, ये तो चलती है तुझे ऊंचा उड़ाने के लिए। তুমি ঝড়ো হাওয়া দেখে ভয় পেও না, তুমি খড়কুটো নাও, তুমি ভাসমান কচুরি বানা নাও। তোমার সম্পর্ক আরশওয়ালার সাথে আছে। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। মোদি শক্তি, হিন্দু মোদির যত বড় শক্তি থাকুক না কেন, ওর 10 হাতওয়ালা মূর্তি আছে, ও গরুর পেশাব খেতে পারে, ওর মাওলা নাই, তোমার মাওলা আছে। विजय देवार मालिक के, तू शाहीन है, परवाज है, काम तेरा, तेरे सामने आसमां और भी है। इब्राहिम अलैहिस्सलाम के आগুনে নিক্ষেপ করা হলো। আল্লাহ তাআলা আগুনকে বলেন ঠান্ডা হয়ে যাবে, খবরদার আমার ইব্রাহিমের একটা পশম যেন না পড়ে। ঠান্ডা করে দিয়েছেন কে? যে আল্লাহ ইব্রাহিমের জন্য আগুনকে ঠান্ডা করে দিয়েছে, সে আল্লাহ জীবিত আছে কিনা? আগের মতো পাওয়ার আছে কিনা? আল্লাহ তাআলা নরেন্দ্র মোদীর বোমার আগুন ঠান্ডা করে দিয়ে দিল্লি পর্যন্ত মুসলিমদের বিজয় দিতে পারেন কিনা? আমরা এখন আর শুধু বাংলাদেশকে বিজয় করার স্বপ্ন নিয়ে মাঠে নামি নাই। তোমাদের তৈরি হতে হবে গাজওয়াতুল হিন্দের মাধ্যমে শুধু বাংলাদেশ নয়, গোটা ভারতবর্ষ বিজয় করে দিল্লি পর্যন্ত ইনশাআল্লাহ ইসলামী পতাকা উড্ডীন করে ছাড়বো ইনশাআল্লাহ। মনে রাখতে হবে, বান্দার ক্ষমতা যেখানে শেষ হয়ে যায় সেখান থেকে আল্লাহ সাহায্য শুরু হয়ে যায়। ইউসুফ আলাইহিস সালাম কারাগারে ছিলেন, বন্দী ছিলেন। জুলাইখার 7 তলা বিল্ডিং এর উপরে বন্দী করে রাখা হলো। তিনি দেখলেন দরজা পর্যন্ত দৌড় দেওয়ার ক্ষমতা আমার আছে, আমি সে পর্যন্ত যাই, তারপরে বাকিটা আমার ক্ষমতা নেই, বাকিটা কার? দৌড় দিলেন। জুলাইখা হাসে আর কয়, যাও, নাকটা ভেঙে যাবে আর টাক লেগে দরজার সামনে। ইউসুফ আলাইহিস সালাম তোমাকে আমাকে শিক্ষা দিলেন, আমার ক্ষমতা আছে দরজা পর্যন্ত যাওয়ার, দরজা পর্যন্ত আমি যাব, দরজার পরে আমার মালিকের দায়িত্ব খুলে দেওয়ার খুলে দিয়েছেন। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে একটা নয়, দুটো নয়, পর্যায়ক্রমে সব দরজাগুলো খুলে দিয়েছিলেন। ও মুসলিম, ইব্রাহিম মুসা আলাইহিস সালামকে দেখো, পিছনে ফেরাউনের বাহিনী, সামনে নদী, পালাবার কোনো জায়গা নেই, বিশাল বাহিনীর সঙ্গে যুদ্ধ করার মতো ক্ষমতাও নেই। বনি ইসরাইল তো বনি ইসরাইল, গোলামি করার অভ্যাস, যেমন আমাদের কিছু লোকের গোলামি করার অভ্যাস আছে না? গোলামি করতে করতে এমন অভ্যাস হয়ে গেছে, এখন দুনিয়াদারদের পা চাটা গোলামি করতে না পারলে এদের ভাত হতে পারে না। এই জন্য কোনো সময় সমাজতন্ত্র, কোনো সময় গণতন্ত্র, কোনো সময় রাজতন্ত্র, যখন যেটার ফয়লা বসে ওইটাকে ইসলামাইজেশন করার জন্য পাগল হয়ে যায়। কেন? নবী কেন আদর্শ নাই? নবীন আদর্শ বাদ দিয়ে আব্রাহাম লিঙ্কনের আদর্শ কেন গ্রহণ করছে? আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। মা ক্বালা লাকাদ কানা লাকুম ফি আব্রাহাম লিঙ্কন উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য আব্রাহাম লিঙ্কনের মধ্যে রয়েছে উত্তম আদর্শ, গণতন্ত্র গ্রহণ করো। পরিষ্কার হয়ে গেছে। মূসা আলাইহিস সালামের সামনে নদী, পিছনে ফেরাউনের বাহিনী। আল্লাহ বলছেন, এইবারে লাঠি মারো। পানি দুভাগ হয়ে দাঁড়িয়ে আছে প্রাচীর হয়ে। মূসার বাহিনী ভিতর দিয়ে চলে গেছে, ফেরাউনের বাহিনী নেমে পড়লো। আল্লাহ বলে, পানি এখনো দাঁড়িয়ে তামসা দেখছো, চাপো। আমি জিজ্ঞেস করতে চাই, যে আল্লাহ তাআলা ফেরাউনকে চুবিয়ে মারলে মূসাকে মুক্তি দিলেন,
সে আল্লাহ তাআলা ভারতের বিশাল বাহিনীকে গঙ্গায় চুবিয়ে মেরে ডুবিয়ে আমাদের তাওহীদি জনতাকে দিল্লি পর্যন্ত বিজয় করার ক্ষমতা দিতে পারেন কিনা? শুধু দরকার একটা জিনিস, মিসলে কালিম হো अगर मारे का आजमा कोई आज भी आती है कोहे तूर से बंगला तखफ। और मुसलमान से मूसार मतो ला इलाहा इल्लल्लाह तौहीদের आवाज ने माठे नामो, तौहीद की अमानत सीनों में है हमारे, आसान ही मिटाना नाम निशा हमारा। सब गुरीजा हो गया आखिर जलवाए खुर्शीद से, ये चमन मामूर होगा नगमाए तौहीद से। कत्ल करना है तो कर ले आशिक दिलदार को, हम शिकायत जा करेंगे कातिबे तकदीर को। मर्द मोमिन बातिल से हरगिज खौफ खा सकता नहीं, सर कटा सकता है लेकिन सर झुका सकता नहीं। सबक पर फिर सदाकत का, अदालत का, शजाअत का लिया जाएगा काम तुझसे, दुनिया के इमामत का। व आखिर दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन व सल्लल्लाहु तआला अला नबीना मुहम्मद व अला आलिहि व सहबिहि अजमाइन।